ওয়েলকাম টু দ্য নাইট স্টোরি। অন্ধকার রাতের দুনিয়ায় আবারও আপনাকে স্বাগত। তো আজকে অলরেডি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আজকে যে গল্পটা সেটা হচ্ছে রাশেদ ভাই এবং তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটি গল্প। তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আপনারও কোনো জীবনে বা আপনার হরর গল্প বা আপনার সাথে ভৌতিক ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক বা আপনার আশেপাশে মানুষের সাথে হয়ে যাওয়ার ব্ল্যাক ম্যাজিক এরকম যদি গল্প আপনার থেকে থাকে, অবশ্যই আমাদেরকে মেল অ্যাড্রেসে আমাদের মেল করতে পারেন। আমি আপনাদের গল্পটাকে তুলে ধরবো সবার মাঝে। তো আর কথা না বলে চলেন আমরা সরাসরি রাশেদ ভাইয়ের, অনেক সুন্দর করে রাশেদ ভাই গল্পটা লিখেছেন আমাদেরকে। তার স্ত্রীর সাথে যেভাবে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে, খুবই অবাক হবেন আপনারা শুনলে। পুরো গল্পটা শোনার চেষ্টা করবেন, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ঘরে যেগুলো মানুষ থাকে, আমরা যাদের সাথে থাকি, তার আসলে কি মানুষ নাকি অন্য কিছু। সেই ঘটনাটাই রাশেদ ভাইয়ের সাথে ঘটছে। তো চলেন আমরা আর কথা না বলে গল্পে ফিরে যাই। তো ঠিক আমি যেভাবে লিখছি রাশেদ ভাই, আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করব। তো চলেন আমরা গল্পটা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। ভাই, তুমি আমাকে চিনো না, আর এই মেলটা পড়ার পর চেনারও দরকার নেই। আমি শুধু চাই আমার কথাগুলা কেউ একজন জানুক। আমি রাশেদ, ঢাকার একটা সাধারণ ফ্ল্যাটে থাকতাম। স্ত্রী মুনিয়া, 4 বছরের সংসার আমাদের। বাইরে থেকে আমাদের জীবনটা একদমই স্বাভাবিক ছিল। আমি অফিসে যেতাম, ও বাসায় থাকতো। রাতে একসাথে খেতাম, ছাদে হাঁটতাম। কিন্তু ভাই, কিছু জিনিস থাকে না যা শুধু ঘরের ভেতরেই বোঝা যায়। মুনিয়া খুবই শান্ত ছিল, ঝগড়া করতো না, রাগ দেখাতো না, সব কিছুতেই বলতো ঠিক আছে। শুরুতে এটা ভালো গুণ মনে হয়েছিল, কারণ সবার এটা ভালো মনে হবে, কারণ স্ত্রীকে আপনি যাই বলছেন সবই ঠিক বলছে। কিন্তু পরে বুঝলাম ও কখনো না বলতো না, কারণ ওর মাথায় আগে থেকেই ঠিক করা থাকতো সব। প্রথমে অদ্ভুত ব্যাপারটা হয় একটা রাতে। আমি ঘুম থেকে উঠে দেখি ও ফোনে কারো সাথে কথা বলছে, কিন্তু হুইসপার করছে না। আমি জিজ্ঞাসা করলাম, কার সাথে কথা বলছো? ও বলল, তোমার সাথে। হেসে বলছিলাম। আমি ভাবলাম মজা করতেছে। এরপর ধীরে ধীরে আরও ছোট ছোট জিনিস, আমার জিনিসপত্র ঠিক যেখানে রাখতাম সেখানে থেকে সরে যেত। আমি কিছু বললে ও বলতো, তুমি ভুলে গেছো। একদিন দেখি আমার অফিসের আইডি কার্ড ওর আলমারিতে। আমি জিজ্ঞেস করতেই বলল, ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু ভাই ওটা আমি নিজেই ড্রয়ারে রেখেছিলাম। সবসময় অস্থিরকর একটি ব্যাপার ছিল, ও আমার সাথে কথা বলার আগেই যেমন ও সব জেনে যেত, যেন আগে থেকেই জানতো সব। আমি কি বলবো, এক রাতে আমি ইচ্ছে করে ভুল কথা বললাম কাল অফিস নেই। সঙ্গে সঙ্গে বলল, তুমি মিথ্যে বলছো, কারণ কালকে মিটিং আছে তোমার। ভাই, আমি কিছুই কাউকে বলিনি, তো সে কীভাবে জানলো? সেই রাতের পর আমি খেয়াল করতে শুরু করলাম, ও আমার ফোন চেক করতো না, ওকে করতেও হতো না, ও আমার ফোনও চেক করতো না। কারণ ও জানতো একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসি, ফ্ল্যাটের দরজার ভেতর থেকে বন্ধ। ভেতরে ঢুকে দেখি মুনিয়া ল্যাপটপে কিছু লিখছে। আমাকে দেখে স্ক্রিন বন্ধ করে দেয়। আমি জোর করিনি, ভুল করেছি এটা না করে। সেই রাতে ও ঘুমিয়ে পড়ার পর আমি ল্যাপটপ খুললাম। একটা ফোল্ডারে লেখা, আফটার এভরিথিং। ভাই, ওখানে আমার নাম, আমার পরিবারের নাম, আমার অফিস, সব কিছুই বিস্তারিত লেখা। শেষ ফাইলটার নাম ছিল ইফ হি রিঅ্যাক্ট। আমি পড়তে পারিনি, আমার হাত কাঁপছিল। পরের দিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে ভয় পাও? ও খুব শান্তভাবে বলল, না, আমি জানি তুমি কি করতে পারো। সেই দিন থেকেই আমি ঠিক করলাম এই সম্পর্ক থেকে আমার বের হতে হবে। আমি বললাম আমরা আলাদা হব। ও চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে। ভাই, ওর গলায়
কোনো আবেগ ছিল না। 2 দিন পর থানা থেকে আমি একটা কল পাই। কল দিয়ে থানা থেকে আমাকে বলছে মুনিয়া নাকি আমার নামে অভিযোগ করেছে, মানসিক নির্যাতন, হুমকি। আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু সব কিছুরই প্রমাণ ছিল, স্ক্রিনশট, ভয়েসের নোট, যেগুলো আমি কখনো ওকে পাঠাই নাই। শেষবার ওর সাথে কথা বলি আমি থানার বাইরে। আমি বললাম, তুমি কেন এটা করেছো? ও বলল, কারণ তুমি পালাতে চেয়েছো। সেই রাতে মুনিয়া মারা যায়, ফ্ল্যাটে একাই। আর সব কিছু আমার বিরুদ্ধে হয়ে যায়। ভাই, আমি এই মেলটি লিখছি এখন গ্রাম থেকে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না। আমি শুধু চাই এই গল্পটা আরও কাউকে শোনাও। সব খুনি হাত দিয়ে মারে না, কিছু মানুষ আগে থেকেই গল্পটা লিখে রাখে, আর বাকিরা শুধু অভিনয় করে। রাশেদ। তো এই হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের গল্প, রাশেদ ভাইয়ের স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত গল্প। তো অবশ্যই আমি জানি না রাশেদ ভাই আসলে বাকি কথাটা লিখে নাই, বা উনি বাকি আরও ডিটেলসে লিখতে পারতো, কিন্তু ওনার ওয়াইফ আসলে কি মানুষ ছিল না কি ছিল, আসলে এটা প্রশ্নবিদ্ধ একটা থেকে যায়। কেনই তার হাজব্যান্ডের সাথে তার ওয়াইফ এরকম করলো আর কি, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, এই আজকের গল্পটা এ পর্যন্তই। যদি আপনাদের কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের মেল করতে পারেন। আর যদি আপনার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।